হ্যালো এভরিওয়ান। তো ভোটের আমেজে আর গরমে দিনকাল কেমন চলছে? আমার তো বেশ ভালোই চলছে। যদিও গত দুদিন ধরে গরমটা কিন্তু একটু কম আছে। তো চলো আজকে আমি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি, গেট রেডি উইথ মি ভিডিও। তো তোমরা দেখে হয়তো ভাবছো গরমে মেয়েটা এত সেজেগুজে কোথায় যাচ্ছে। আরে না না, একদমই না। এই ভিডিওটা কিন্তু এই গরমকালের একদমই না, ভিডিওটা শীতকালের, মানে মোটামুটি 2 থেকে আড়াই মাস আগের, ওই ফেব্রুয়ারির দিকের। তো তখন ঠান্ডাই ছিল হালকা, এতটাও গরম ছিল না। তো সেই সময় আমি একটা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম সেদিন সন্ধ্যাবেলা। তো একটা ভিডিও করেছিলাম আমি, গেট রেডি উইথ মি ভিডিও, পরে আপলোড করব বলে, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ভিডিওটা করেছি। হঠাৎই আমার ফোনে স্পেস ফুল হয়ে গেছিলো, তো সেটা ক্লিয়ার করতে গিয়ে ভিডিওটা খুঁজে পেলাম। ভাবলাম একটু এডিট করে পোস্ট করেই দিই, কারণ অনেকদিন আমি কোথাও সেরকম যাচ্ছি না, আর গেট রেডি ভিডিও আমার করাও হচ্ছে না। তো ভাবলাম চলো এটা একটু এডিট করে শেয়ার করি তোমাদের সাথে। আর সেদিনকে ভাই আমি চুল কি বেঁধেছিলাম আমি জানি না, আমি আবার মাকে জ্ঞান দিচ্ছিলাম, দেখো চুলটা আমি এরম বেঁধেছি ওইরম বেঁধেছি। পরে দেখি ভাই এ কী বেঁধেছি আমি, পাতে নেওয়ার মতন না। যাই হোক, সেই সময় আর ওটা খুলে যে আমি চেঞ্জ করে, মানে খুলে যে আমি অন্যভাবে বাঁধবো সেই সময়টা ছিল না, তাই আমি আর খুলিনি, ওভাবেই বিয়েবাড়ি চলে গেছিলাম। আর দেখো এখানে আমার গামছাটা দেখে কিন্তু কেউ খারাপ কিছু বলবে না। হ্যাঁ, আসলে ব্লাউজটা সাদা ছিল, তো আর সাদা ব্লাউজে ফাউন্ডেশন লেগে গেলে না সেটা তোলা বড্ড মুশকিল, ওঠেই না বলতে গেলে। তাই হাতের সামনে গামছাটা পেয়েছিলাম, গামছাটাই দিয়ে নিয়েছিলাম। সেদিন না আমি একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, তার কারণ হচ্ছে একটু দূরে ছিল বিয়েবাড়িটা আর কি, কন্যাযাত্রী যাওয়ার ছিল, তো গাড়িরও একটা ব্যাপার ছিল, ওই জন্য বক বক করতে করতে মেকআপ আমার অলমোস্ট ডান। আর মেকআপ নিয়ে আর কি বলবো, ওই তো প্রথমে ফেস প্রিপারেশন করে তারপরে যা যা থাকে আর কি, প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার দিয়ে একদম ঝাঁকা নাকা সেজে সেদিনকে আমি বিয়েবাড়ি গেছিলাম। কিন্তু আই মেকআপটা একদম সিম্পল রেখেছিলাম, মানে ঝাঁকা নাকা সাজি কিন্তু অত বেশি উগ্র সাজা আমার খুব একটা ভালো লাগে না, একদম সিম্পলের মধ্যে সাজার চেষ্টা করি। তো এখন পড়ছি আমি লিপস্টিক, আর লিপস্টিকটা আমার ভাই মেকআপের সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে আমার লিপস্টিক। আমার এত ভালো লাগে না, আমি কি বলবো, আমি প্রচুর লিপস্টিক কিনি। যখন আমি কোথাও মেকআপ করে নাও যাই, আমি শুধু লিপস্টিক আর কাজল পরে কিন্তু যাই, কাজল না পরলেও লিপস্টিকটা আমি পরবই, কারণ লিপস্টিক ছাড়া না সত্যি কথা বলতে আমাকে দেখতেও কেমন লাগে। এদিকে আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নিয়েছি, আর সেটিং স্প্রেটা দেওয়ার পরে আমার মুখটা কি চকচক করছে না, ওয়াও! আমি তো নিজের প্রেমে নিজেই পড়ে যাচ্ছি, কেউ তো আর পরে না, আমি নিজেই পড়ি। তো লিপস্টিক তো আমি পরে ফেলেছি, আর সেদিন একদম হালকা জুয়েলারি পরেছিলাম। হালকা বলতে আমি গলাতে সেদিন কিচ্ছুই পরিনি, লং একটা ইয়াররিং পরেছিলাম। আর আমি না একটু ঝুল কানের দুল পরতেই পছন্দ করি, কারণ গলায় খুব একটা বেশি কিছু পরতে আমার ঠিক ভালো লাগে না, তাই আমি একটু সবসময় চেষ্টা করি কানের দুলটা যদি একটু ঝুল হয়, মানে একটু বড় হয়, তাহলে আর কি গলায় কিছু পরতে হয় না। কানের দুলটা একটু বড় পরলেও একটু হালকার মধ্যে পরার চেষ্টা করি, কারণ বেশি ভারী হলে ক্যারি করতে প্রবলেম হয়। আর গলাতে যদি আমি কখনো কিছু পরিও, তাহলে খুব সিম্পল কিছু পরি, একদম হালকা চেন বা এই টাইপের কিছু পরি, খুব বেশি জ্যাবরা কিছু পরি না। যাই হোক, এই যে মাস্কারা দিয়ে আমার লুকটা কমপ্লিট, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, এত কষ্ট করে সেজেছিলাম, ভালো না লাগলেও মন রাখার জন্যই না হয় একটু ভালো বলে দিও। ওকে, টাটা।